যত না খোলুমখা আজকের এই ছামনু মণ্ডলের উদ্যোগে যে বিশাল জনসভা, সেই জনসভায় আমাদের মাঝে উপস্থিত আছেন যারা আজকে এখানে যোগদান করতে এসেছেন, তাদেরকে আমি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে স্বাগত জানাচ্ছি, হার্দিক অভিনন্দন জানাচ্ছি যে সঠিক সময়ে আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। মঞ্চে উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার বক্তব্য আমাদের সামনে রেখেছেন, জনজাতিদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে ত্রিপুরা সরকার কি করছেন সেই বিষয়ে উনি একটা রূপরেখা, যেহেতু উনি আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার, উনি কিছু রূপরেখা আপনাদের সামনে ধরে রেখেছেন। আমাদের সবার প্রিয় অনারেবল মিনিস্টার শ্রী বিকাশ দেববর্মা মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের অত্যন্ত প্রিয় ভাজন, সবাই যাকে চিনেন এবং এই ইস্ট কনস্টিটিউয়েন্সির যিনি সাংসদ, আমাদের সবার প্রিয় শ্রী রেবতী ত্রিপুরা মহোদয়, উনিও ওনার বক্তব্য এবং আমাদের সরকারের কি উদ্দেশ্য এবং আগামী দিন আমরা কি করতে যাচ্ছি সেই বিষয়ে উনি ওনার বক্তব্য রেখেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত প্রিয় এবং আমাদের ইয়াং ট্রাইবাল লিডার এবং ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের যিনি জেনারেল সেক্রেটারি শ্রী বিপিন দেববর্মা মহোদয় এখানে উপস্থিত আছেন, যার নেতৃত্বে এই মণ্ডলের উদ্যোগে যে এখানে বিশাল যে জনসভা প্লাস এখানে যে যোগদান সভার আয়োজন, উনিও ওনার বক্তব্য স্বাগত ভাষণে উনি ওনার বক্তব্য এখানে রেখেছেন। আমাদের অত্যন্ত প্রিয় শ্রী শম্ভুলাল চাকমা মহোদয় এখানে উপস্থিত আছেন, শ্রী সঞ্জীব রিয়াং এমডিসি টিটিএডিসির সব সময় আমাদের যে কোনো প্রোগ্রাম হোক জনজাতিদের উন্নয়নে উনি সবসময় আমাদের সাথে থাকেন। আমাদের মাঝে উপস্থিত আছেন এই জেলার যিনি সম্মানিত ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ধলাইয়ের শ্রী পতিরাম ত্রিপুরা মহোদয়, তাছাড়া এখানে সভাধিপতি ধলাই ডিস্ট্রিক্টের শ্রীমতী সুস্মিতা দাস মহোদয় উপস্থিত আছেন। এখানে মণ্ডল প্রেসিডেন্ট এই ছামনু মণ্ডলের খুবই অ্যাক্টিভ মণ্ডল প্রেসিডেন্ট শ্রী বিপ্লব চাকমা এখানে উপস্থিত আছেন এবং আমাদের বিভিন্ন স্তরের যারা আমাদের এই জেলা মণ্ডল এবং বিভিন্ন যারা আমাদের মোর্চায় হোক অন্যান্য সব স্তরের যারা নেতৃবৃন্দরা উপস্থিত এবং এই এলাকার যারা বিশিষ্ট ব্যক্তিরা এখানে উপস্থিত রয়েছেন এবং আমার মা ও বোনেরা এবং বিশেষ করে যারা এখানে আজকের মিডিয়া বন্ধুরা উপস্থিত রয়েছেন, কারণ ওনাদের মাধ্যমে আজকে সারা ত্রিপুরা দেখবে, সারা ভারতবর্ষে দেখবে ওনাদের ক্যামেরার মাধ্যমে, ওনাদের লেখনী শক্তির কারণে যে এতদিন ধরে যে বলছিল যে জনজাতিদের যে সংগঠন ভারতীয় জনতা পার্টির নেই, তার রূপরেখা কিন্তু আজকে ওনারা সেটা এখানে দেখতে পেয়েছেন। বন্ধুগণ, আমি যখন এখানে মনু রেল স্টেশনে আমি নামলাম এবং মনু রেল স্টেশন থেকে আমি যখন করমছড়া যে কেন্দ্র সেই কেন্দ্রের দিয়ে আমি আসছিলাম, দুধারে যে অগণিত মানুষ আমাদের জনজাতি ভাই বোনেরা, জাতি জনজাতি মণিপুরি সবাই মিলে যেভাবে ওনারা রিসেপশন করেছেন, আমি অন্তত ওকে আমার এই এতদিনের রাজনীতিতে এরকম আমি দেখতে পাইনি। বন্ধুগণ, আমি অত্যন্ত আপ্লুত, আমি অত্যন্ত খুশি এবং সেখানে আমি কিচ্ছু না, এটা মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমার মাধ্যমে ওনাদের যে মাননীয় প্রধানমন্ত্রীজির উপর যে আস্থা, আমাদের ভারতীয় জনতার পার্টির উপর যে আস্থা, নাড্ডাজির উপর যে আস্থা, সেটা কিন্তু আজকে সেখানে প্রদর্শন করেছেন। আমার যারা মিডিয়া বন্ধুরা আছেন এখান থেকে বাইরের থেকে বারবার অনেকে অনেক কিছু বলেন যে জনজাতিদের মধ্যে আমাদের কোনো সংগঠন নেই, মানুষ শান্তি চায়, শান্তির জন্য মানুষ উদ্বেগ এবং শান্তি এখানে প্রতিষ্ঠিত হয়েছে, যে কারণে মানুষ আসছে। আর পাশাপাশি
যে আমাদের যে ধরনের বিভিন্ন বেনিফিশিয়ারি স্কিম জনজাতিদের জন্য হচ্ছে, সব মানুষের জন্যই হচ্ছে, তার জন্য যে বিশ্বাস এবং আশ্বাস তৈরি হয়েছে, তার জন্য মানুষ আজকে রাস্তায় নেমেছে। বন্ধুগণ, আজকে আমি এখানে আসার সময় আমি দেখলাম, যেটা সবসময় আমি দেখি, এর আগেও যখন ভারতীয় জনতা পার্টির কোনো প্রোগ্রাম হয়, বিশেষ করে আমি যখন যেসব প্রোগ্রামে আমি যাই, দেখি সেখানে কথা নাই, বার্তা নাই, হঠাৎ করে কিছু পার্টির নতুন নতুন ফ্ল্যাগ লাগিয়ে পথ করে উড়াচ্ছে, ওনাদের জমি হারাচ্ছে আস্তে আস্তে পায়ের নিচে। আমি বুঝতে পারি, কোথাও জলের দাবিতে আটকানোর চেষ্টা করে, কোথাও ফ্ল্যাগ লাগিয়ে ওনাদের অবস্থার জানান দেয়, কোথাও আমাদের এখানে সেটা টাকার জ্বালাই হোক, রাস্তার প্রবলেমের জন্যই হোক, সেখানে নানাভাবে আমাদের এই প্রোগ্রাম যাতে না হয় তার জন্য ওরা চেষ্টা করে। টাকার জ্বালা তো একই ঘটনা করেছে, নানাভাবে তারা বাধা দেওয়ার চেষ্টা করেছে, ঘরে ঘরে গিয়ে ধমকিয়েছে, চমকিয়েছে। এখানে হাতাই কোতরও গত পরশুদিন আমরা সেখানে মিটিং করেছি, একই ঘটনা। এখানে ছামুনুতো আজকে এখানে দেখলাম পতাকার, বিশ্রামগঞ্জও একই, মান্দায়ও আমরা ছামুনুতো আজকে এখানে দেখলাম পতাকার, বিশ্রামগঞ্জও একই, মান্দায়ও আমরা দেখলাম, সিমনাতেও আমরা দেখেছি, হেজামারাতেও দেখেছি। তো বিভিন্ন জায়গায়, আসারাম বাড়ির কথা আপনারা সবাই জানেন, যত আঘাত করবে তত প্রতিঘাত আমরা করব এবং আইন মেনে আমরা সেটা প্রতিঘাত করব। এইভাবে রাজনীতি আর চলবে না। ত্রিপুরাতে বহুত হয়েছে, এ ভেলকি বহুত হয়েছে। ভালো পতাকা আপনারা লাগিয়েছেন ভারতীয় জনতা পার্টির ফ্ল্যাগের সাথে। আপনারা আমাদের ছোট ভাইয়ের মতো ব্যবহার করুন। বড় ভাইয়ের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা আপনারা জানা উচিত। এইভাবে উত্তেজনা সৃষ্টি করে, মারপিট করে, হিংসা সৃষ্টি করে ন্যাশনাল পার্টি, ভারতীয় জনতা পার্টি এবং সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বৃহৎ পার্টি, শুধু তাই নয়, সারা পৃথিবীর মধ্যে যে যত পলিটিক্যাল পার্টি আছে তার মধ্যে সবচেয়ে সর্ববৃহৎ পার্টি, তার এগেনস্টে মাঝে মাঝে কি হুঙ্কার দেয় যে ন্যাশনাল পার্টিকে, মুখ্যমন্ত্রীকে আমরা এডিসিতে ঢুকতে দেব না। যত বেশি বলবে তত বেশি আমরা আরও ভিতরে যাব, প্রতিটা ঘরের ভিতরে। আজকে এখানে যারা জয়েন করেছেন, আমি একটা নাম্বার লিখেছিলাম, বারবার দেখলাম ওই যে পেট্রোল পাম্পে রিডিং যেমন 5 লিটার 10 লিটার আস্তে আস্তে বাড়ে। আমি প্রথমে রেখেছিলাম 596 ফ্যামিলি, আমি জানি না যেতে যেতে আরও কত ফ্যামিলি আসবে। 596 ফ্যামিলির জায়গায় 755 ফ্যামিলি আজকে এখানে জয়েন করছে। আমাকে প্রথমে বলা হয়েছিল যে 1868 জন এখানে জয়েন করছে। এই যে আমাদের 755 ফ্যামিলির মধ্যে আজকে 2499 জন আমাদের জনজাতি এখানে ভাই বোনেরা এখানে জয়েন করছে ভারতীয় জনতা পার্টিকে। দিনের পর দিন ভারতীয় জনতা পার্টি শক্তিশালী হচ্ছে। এইসব ফ্ল্যাগ দেখিয়ে, জলের আন্দোলন দেখিয়ে, আর সাইডে ওই পতাকা লাগিয়ে পথ করে আর মিথ্যা কথা বলে জনজাতিদের, এই যে কমলমতি যারা জনজাতি ভাই বোনেরা আছেন, আমি যখন আসছি ওনাদের অবস্থা আমি দেখছি, ওরা মনে প্রাণে ওরা কিন্তু খুব সহজ সরল মানুষ হয় এবং যত অশিক্ষিত রাখা যায় ততই তাদের সুবিধা। শিক্ষিত করলেই সমস্যা, বুঝে যাবে সব। এই ধরনের রাজনীতি আমরা এতদিন ধরে দেখে এসেছি। ছোট ছোট পার্টি হয়েছে, এইভাবে অনেক আমরা দেখেছি। জনশিক্ষার নাম দিয়ে কমিউনিস্টরাও এই ধরনের আন্দোলন করেছে এবং জনশিক্ষার আন্দোলন দিয়ে পরবর্তী সময়ে ওনারা যে পার্টি, ওনাদের একটা পার্টি এখানে করেছে, সে গণমুক্তি পরিষদ, এগুলো নিয়েও কিন্তু আলোচনা ওনারা করেছেন। এখন সেখানে বলছেন মহারাজারা কিছুই করেনি এবং জনশিক্ষা আন্দোলনকে যাতে বন্ধ রাখা যায় তার জন্য নাকি মহারাজা নতুনভাবে আরেকটা সংগঠন সেখানে তৈরি করেছিল। বারবার মহারাজাদেরকে ওনারা আক্রমণ করেছেন, মহারাজাদের ঘরের ভিতর ঢুকিয়ে দিয়েছিলেন। খবর নেই, শব্দ নেই। আমরা আসার পর আজকে মহারাজারা বাইরে বেরিয়েছেন। আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা তাদেরকে সম্মান দিতে জানি। 2021 সালে আমার মনে আছে, সেখানে যেভাবে ওনারা অত্যাচার করেছেন বিভিন্ন ঘরে আমরা গেছি, আমি নিজেও গেছি। সেখানে আমরা গিয়ে দেখলাম ভারতীয় জনতা পার্টির যে আমাদের অফিসগুলো ছিল সেগুলোকে আগুন লাগিয়ে দিয়েছে, ভেঙে দিয়েছে এবং মহারাজার যে ছবিগুলো মাটিতে পড়েছিল। তাহলে ওরা কারা?
যদি এই পার্টিরই হয়ে থাকে এবং যার নামে এই পার্টি চলে তাদের ফ্যামিলির একজন মাটির নিচে ভুলুণ্ঠিত, আমরা সেগুলোকে উঠিয়ে আমরা সেটাকে মুছে যথাস্থান আমরা রেখেছি। অর্থাৎ তারা কারা? এই হারমাত বাহিনী, সিপিএমের হারমাত বাহিনী এখন গিয়ে ওই পার্টির সাথে এখন যুক্ত হয়েছে। বন্ধুগণ, এটা বোঝার বিষয় আছে। তবুও বলছে যে আমরা সাংঘাতিক, আমরা বিরাট, আমরা শক্তিশালী। এখানে আমার বলা হয়েছে এখানে আজকে এডিসিতে কি চলছে, কি দুর্নীতি চলছে আমরা সবাই জানি। এবং বলছে ভারতীয় জনতা পার্টির সরকার ওনাদেরকে টাকা দেয় না, পয়সা দেয় না। বন্ধুগণ, আমরা 27,000 কোটি টাকা 2024-25 অর্থ বৎসরে আমাদের 27,000 কোটি টাকা আমাদের বাজেট ছিল। আমরা কমিটেড এক্সপেন্ডিচার, যারা চাকরি করে তাদের টাকা দিতেই হবে, যারা পেনশন পায় তাদের টাকা দিতেই হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা আমরা লোন নিয়েছি, লোনের ইন্টারেস্ট আমাদের দিতেই হবে। আমাদের সেই জায়গায় আমরা ভাতা যারা দিচ্ছি তাদের পয়সা আমরা দিতে হবে। সেটা দাঁড়িয়ে যখন আমরা দিলাম 17,000 কোটি টাকা আমাদের কাছে থাকে। 17,000 কোটি টাকার মধ্যে আমরা 2024-25-এ আমরা 39.06% আমরা এডিসিকে দিয়েছি। বন্ধুগণ, খাতা নিয়ে হিসাব নিয়ে আমরা কথা বলছি আমরা পয়সা দিই না। তাহলে পয়সাগুলো কোথায় গেল? আজকে এডিসি এলাকায় অনুন্নয় নানাভাবে বেলকি বুলকি দিয়ে এই কমলমতি জনজাতি ভাই বোনদের মিথ্যা বলে বারবার বলছে কাদাই সিপিএম থেকে শেখা যে বারবার যত মিথ্যা বলবে, যত আন্দোলন করবে, টায়ার পুড়িয়ে রাস্তার মধ্যে আন্দোলন করো, মানুষকে মারো। যারা পার্টি করে জনজাতি, ভারতীয় জনতা পার্টি করে তাদেরকে জবরদস্তি ওদের গলা টিপে ধরো। এই রাজনীতি এতদিন ধরে চলে এসছে। এখন কিন্তু আমরা সেগুলো কোনো অবস্থায় বরদাস্ত করব না। এবং আমরা আগামী দিন এখানে আজকের এই যে জনজাতিদের, একটু আগে আমার এত সুন্দরভাবে উনি বলছিলেন যে জনজোয়ার, আর আমি এটাকে আরো সুন্দরভাবে যদি বলি যে আজকে জনজাতিদের জনজোয়ার আজকে এখানে প্রমাণ করছে যে এডিসি আগামী দিন কি হতে যাচ্ছে। 28 আমরা কম সংখ্যক যে 2019-এ আমরা কম সংখ্যক যে আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করে যদি আমরা 10টা আসন পাই, তাহলে আপনারা ভাবুন যদি 28টা আমরা যদি